তার ফ্যামিলিতে সবাই জানতো, আমার শুধু ফ্যামিলিতে জানতো না, আমার ফ্যামিলিতে রাজি ছিল না। তার পরিচিত কাজে দিয়েই আজিশ্বর রোড, বসুন্ধরা আজিশ্বর রোড, সেখানকার এক তার পরিচিত কাজে দিয়ে বিয়ে পড়ায়। সে বলছে 40 লাখ টাকা কাবিন দিয়ে হলো সে আমাকে বিয়ে করবে। 40 লাখ টাকা, সে যেহেতু স্থানীয় লোক, তার প্রভাব আছে, সেই অনুযায়ী উনি আমাকে 3 দিন নিয়ে গেছে কাজী অফিসে। 4 দিনের দিন সে আমাকে বিয়ে করতে সফল হয়। কত টাকা কাবিন হয়েছে? 20 লক্ষ টাকা কাবিন। আপনার পক্ষ থেকে সাক্ষ্য কে ছিল? আমার পক্ষ থেকে সাক্ষ্য ছিল কাজের এক পরিচিত, আর তার পক্ষ থেকে সাক্ষী ছিল তার এক দুঃসম্পর্কের মামা লুৎফর, তার নাম লুৎফর। আচ্ছা, বিবাহর পরে মানে আপনার পরিবার জানতে পেরেছে? না, আমার বিবাহের পরও আমার ফ্যামিলি থেকে জানে না, 7 মাস পরে জানছে। কিভাবে জানছে সেটা হচ্ছে, সে আমার সাথে কন্টিনিউ বিয়ের পরও গোপনে সম্পর্ক চালায় যাইতেছিল। তখন আমি খুবই ডিপ্রেশনে গেছি, আরো ভীষণ করে আমি ক্যারিয়ারটি পুরো ধ্বংস করে দিছে। তখন আমি তার বাসায় গেছি, বলছি যে আমাকে বাসায় তুলে, আমি আর এভাবে থাকতে পারবো না, জানাজানি হয়ে গেলে আমাকে মেরেই ফেলবে বাসা থেকে। তখন এক পর্যায়ে তার বাসায় আমাকে উঠানোর এক পর্যায়ে তার ফুপুকে দিয়ে আমাকে মার খাওয়ায়। তার যে ফুপু আছে গলা টিপা ধরে আমাকে এক পর্যায়ে, আর তার বোনে আমাকে ভীষণভাবে মারধর করে, কিন্তু সে সেখানে কিছুই করেনি, সে শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখছে। দেখার এক পর্যায়ে আমি আত্মরক্ষার জন্য হেল্প চাই এলাকার লোকজনের কাছে। তখন তার চাচা এসে আমাকে বুঝিয়ে শুনে আবার বাসায় পাঠায় দেয়। বাসায় পাঠানোর পরের দিন তার ফুপু আমার বাসায় গিয়ে সিন ক্রিয়েট করে মানুষজন জড়া করে ওখান থেকে আমাদেরকে ওই চলে আসতে বাধ্য করে ওই বাসা থেকে। তখন থেকে আমার ফ্যামিলির লোকজন জানে যে বিয়ের বিষয়টা। আচ্ছা, যখন থেকে আপনার ফ্যামিলির লোকজন জানতে পারলো বিষয়টা, তখন কি আপনার ফ্যামিলি থেকে আপনার উপর প্রেশার ক্রিয়েট করেছে? হ্যাঁ, আমাকে বাসা থেকে বের করে দিছে। আমি বাসা থেকে বের করে দেওয়ার পরে তাকে বলছি যে এইভাবে আমাকে বাসা থেকে বের করে দিছে, এখন আমি কি করব। উনি পরে আমাকে ফোন টোন দিছে, ফোন দিয়ে তার বাসায় নিয়ে যায়, কিন্তু তার বাসায় তো মনে করেন তখন আর আমাকে উঠতে দেওয়া হয়নি। তখন থেকে আরো অনেক দ্বিগুণ অত্যাচার বের হয়, মানে বাইরে যায় আমার উপরে। তার 2 বোন সহ আর একটা ফুপু আছে, আর তার একটা চাচা ছিল, উনি বর্তমানে জেলে আছে রাজনীতি মামলা। আচ্ছা, তো এই যে আপনার যে 20 লাখ টাকা কাবিনে আপনাকে বিয়ে করলো, সেটার কোনো ডকুমেন্ট আছে আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে সব ডকুমেন্টস আছে। একটু দেখাতে পারবেন আমাদেরকে? জি, অবশ্যই। এটা কি আপনার কাবিননামা? হ্যাঁ, কাবিননামা। এটা বিয়ের কয় মাস পরে আপনি উঠেছেন? বিয়ের 7 মাস পরে। 7 মাস পরে? হ্যাঁ। আচ্ছা, কাবিননামায় কত টাকা লেখা আছে একটু পড়ে শোনাবেন আমাদেরকে? কাবিননামা 20 লাখ টাকা লেখা। কাবিননামায় কি কি লেখা আছে একটু পড়ে শোনাবেন? এটা আপনারা পড়ে দেখলে বুঝতে পারবেন। আপনি একটু পড়ে শোনান, আমরা ভিডিও রেকর্ডে একটু নিব। আচ্ছা, এখানে তো অনেক পেঁচা লেখা, তো বোঝা যাইতেছে না। আপনারা যদি পড়তেন এটা সবথেকে বেটার হতো। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার বিয়ের পরে কাজী সাহেব আপনি নিজে বলছেন যে ওনার সাথে আপনি শারীরিক সম্পর্ক হ্যাঁ, করতেন না। উনি বলছে কাজী সাহেব, মানে যেদিনকে আমাকে বিয়ে করছে তারপরের দিন, মানে 1000 টাকা দিয়ে বিয়ে পড়ানো হয় কাজীকে। তারপরের দিন সে আমাকে ফোন দিয়ে আমার কাছে টাকা চায়। তো আমি বলছি আঙ্কেল আমি টাকা কোথা থেকে দিব, আর টাকা দিলেও একটু সময় লাগবে। পরে উনি বলছে যে দেখো মা, তোমাকে আমি একটা ভালো কথা বলি পার্সোনালি, তুমি কাবিননামা না পাওয়া পর্যন্ত ওর সাথে তুমি শারীরিক সম্পর্ক করবা না। আমি তখন বুঝতেও পারিনি এই জিনিসটাও, তখন আমি বুঝতে পারিনি কেন বলছে। তো লাস্টে আর একটা কথা বলছিল যে ও কিন্তু অনেক মেয়ের জীবন এভাবে নষ্ট করছে, তুমি একটু সাবধানে থাকবা, কাবিনের কাগজ না পাওয়া পর্যন্ত তুমি ওর সাথে মেলামেশা করো না। এই কাজী সাহেব বলছেন? হ্যাঁ, কাজী সাহেব নিজে বলছে আমাকে। কাজী সাহেবের নাম কি? ফারুকি। আচ্ছা, আপনার সাথে যে এত কিছু হয়ে গেল, জি। এখন আপনি কি স্ত্রীর অধিকার চাচ্ছেন না? আমি প্রথমত বলবো যে আমার সাথে যা যা করছে, আমাকে আমার 2 ননদ, আমার স্বামী এবং তার ফুফু যে অত্যাচারটা আমাকে দীর্ঘ 3 বছর চালাইছে, এবং কি 3 বছরের মধ্যে আমি 5 মাস সংসার করছি, খুবই জুলুম করা। আমার রাতের ঘুম হারাম করে ফেলাইছে। হ্যাঁ, আমাকে রাতে ঘুমাইতে দেয়নি। আমাকে ইফতারির 5 মিনিট আগে আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। আমি তখন 2.5 মাসের প্রেগনেন্ট ছিলাম। সেই অবস্থাতে আমাকে খাবার সামনে রেখে ইফতারির 5 মিনিট আগে আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে, আমার শ্বশুর বাড়ি থেকে আর কি। আমার স্বামী মারুফ হোসেন মুন্না, মরিয়ম আক্তার নিপু, আরিফা আক্তার মেহবে।
আর তার ফুপুর নাম লাইলা, ঠিক আছে? তারা শুধু আমাকে বের করে দিছে, আমি তাদের হাতে পায়ে পড়ছি, তারপরও তারা করে নাই, আমার দিকে ফিরেও নাই, বাসা থেকে বের করে দিছে। পরবর্তীতে আমি থানা থেকে লোক নিয়ে গেছি, দারোগা লাস্টে, তখন সে আমাকে বাসায় এক পর্যায়ে উঠায় দিয়ে আসে। উঠায় দেওয়ার পরে সে পুনরায় আমাকে বাসায় পাঠায় দেয় যে আমি তোমাকে নিয়ে আসতেছি 3 দিন পরে, 3 দিনের কথা বলে। তো 3 দিনের কথা বলে যখন পাঠায় দেয়, তখন আমি বলছি যে এখন আপনার বাসা নেন না, আমাকে শুধু সংসারের প্রলোভন দেখায়া, মানে আশা দেখায়া 3টা বছর মার্চের 1 তারিখ পর্যন্ত সে আমার সাথে সম্পর্ক করে সে 5-6 তারিখে মেবি আমার সাথে যোগাযোগ ছিন্ন করে এখন পর্যন্ত সে লুকায় আছে। আচ্ছা, এই তো লুকায় আছে এখন পর্যন্ত। আপনি কি কোনো ডায়েরি করেছেন থানায়? হ্যাঁ, আমি থানায় আমি 7 তারিখে গেছি। 7 তারিখে যাওয়ার পর আমি মামলা করতে গেছি, কিন্তু থানার লোক আমার মামলা নেয়নি। আমি হাত জোর করে অনুরোধ করে অনেক কষ্ট করে আমি একটা জিডি করছি, জিডি করতে পারছি। তো পরবর্তীতে আমি কোর্টে একটা মামলা করছি। এর আগে আমি তার বাসায় গেছিলাম যে আমাকে উঠান, আমাকে সংসার উঠান। আমার কাছ থেকে 5,000 টাকাও নিছে বাসা ভাড়া করার জন্য। হ্যাঁ, 1 তারিখে আমার কাছ থেকে 5,000 টাকা নিচ্ছে, বাসা ভাড়া করে রাখবে। কিন্তু সে আমার সাথে মিথ্যা ছলনা করে 6 তারিখে মেবি আমার থেকে যোগাযোগ বন্ধ করে সে এখন তো বলে আছে। আমি কোর্টে মামলা দিছি, কোর্টে থেকে মামলা তদন্ত দিছে, কিন্তু তদন্ত দেওয়ার পরে তদন্তটা সঠিকভাবে হচ্ছে না। যার হাতে আমি প্রথমে মামলা দিতে গেছি সে তার হাতেই মূলত তদন্তটা করছে। আর আমি তাকে একটা কথাই বলছি যে ভাই, আপনারও ফ্যামিলিতে মেয়ে নারী জাত আছে, অন্তত তাদের মুখের দিকে তাকে অন্তত আমাকে সুবিচার পাওয়া দেন। আমি সুবিচার পাইতে চাই, আমার অধিকার আমি ফেরত পাইতে চাই বিনা এটার নাম কারণে। কি যে আছে? মারুফ, এসআর নাম হচ্ছে জ্যোতিময়। জ্যোতিময়, ঠিক আছে? জ্যোতিময় মনে করেন শুরুতেই আমার মামলা নেয় নাই উনি, যেটা সত্যি কথা। দ্বিতীয়ত তার হাতেই মামলার তদন্তটা এসে পড়ে। তো মনে করেন তো আর কি বলার আছে, এখানে তো আপনারা সমস্ত কিছু পরিষ্কারভাবে বুঝতেই পারতেছেন। আর তারা যেহেতু আমার হাজবেন্ড মারুফ হোসেন মুন্না, ওনারা স্থানীয়, ওনাদের আরো যারা প্রভাবশালী লোক আছে তাদেরকে হাতে রেখে আমাকে নানানভাবে